সুস্থ স্বাভাবিকভাবে কনসিভ করবার জন্য কনসিভ করবার পূর্বেই আপনাকে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে, কয়েকটি টেস্ট করিয়ে নিতে হবে এবং আপনার শরীর সুস্থ আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। যেমনি আপনার ব্লাড প্রেশার নর্মাল আছে কিনা সেটি দেখতে হবে, আপনার ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস চেক করাতে হবে, আপনার ওয়েট হাইট অনুযায়ী নর্মাল আছে কিনা সেটি দেখতে হবে। যদি আপনি ওভারওয়েটে থাকেন সেটি নর্মালে এনে তারপরে আপনার কনসিভ করার চেষ্টা করতে হবে। এবং এর সাথে সাথে এই ভাইটালসের সাথে সাথে আপনাকে কয়েকটি প্যাথোলজিক্যাল টেস্ট করিয়ে নিতে হবে। যেমনি আপনার হিমোগ্লোবিন লেভেল সঠিক আছে কিনা, অর্থাৎ আপনি সিবিসি টেস্টটি করাবেন এবং ডায়াবেটিসের জন্য আরবিএস এই টেস্টটি করাবেন এবং লোয়ার অ্যাবডোমেনের একটি আলট্রা করিয়ে নেবেন। এই কয়েকটি টেস্ট যদি আপনি নিজে করিয়ে নেন তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, কারণ আপনি এর রিপোর্ট দেখে সব কিছু নর্মাল আছে কিনা এটি দেখে আপনি বুঝবেন যে আপনি কনসিভ করবার জন্য এই মুহূর্তে রেডি কিনা। যদি কোনো সমস্যা থাকে রিপোর্টে সেক্ষেত্রে হয়তো আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হতে পারে। আর যদি সব কিছুই স্বাভাবিক থাকে তাহলে বুঝতে হবে আপনি কনসিভ করবার জন্য রেডি এবং সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন। তাহলে আবারও বলছি, আপনাকে একটি সিবিসি করাতে হবে, আপনাকে আরবিএস করাতে হবে এবং লোয়ার অ্যাবডোমেনের একটি আলট্রা করাতে হবে। সাথে সাথে আপনাকে দেখতে হবে হাইট অনুযায়ী ওয়েট ঠিক আছে কিনা এবং আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা এবং আপনার পালস রেট বা হার্ট বিট এটি সঠিকভাবে আছে কিনা। এবং এখানে আরেকটু বলে রাখা ভালো, যদি আপনার এই কনসিভ করবার আগেই আপনার হিমোগ্লোবিন লেভেল 13-14 এরকমের একটি লেভেলে থাকতে হবে, কারণ কনসিভ করবার পরে ফার্স্ট ট্রাইমিস্টারে প্রথমে কিন্তু খাওয়া দাওয়া অনেকের বন্ধ হয়ে যায়, বমি ভাব থাকে, সেক্ষেত্রে না খেতে পারাতে এই হিমোগ্লোবিন লেভেলটি ফল করে। তাহলে আপনি যদি এখনই কনসিভ করবার পূর্বে 13-14 এই লেভেলে আপনার হিমোগ্লোবিন থাকে, সেটি দেখা যায় যে আপনার এটা 2-1 মাত্রায় কমে গেলেও এটি 11-12 এসে আপনি এটি রাখতে পারবেন। তখন কিন্তু পরবর্তীতে প্রেগন্যান্সিতে এবং প্রসবকালীন কোনো ধরনের জটিলতা হবে না। তাহলে এই বিষয়গুলি মাথায় রেখেই আপনাকে কনসিভ করবার জন্য প্রিপারেশন নিতে হবে। আর যাদের কোনো সমস্যা থাকবে তারা তো অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি।